ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের কবিতা ধর্ম আর দিগ্বিজয় রূপকথা থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি। এর আগের দিন গল্প আদরিণী থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। নেক্সট চলে যাব প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো। আর লাস্ট তোমাদের পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, পঠিত কবিতাটি যে কাব্যরীতিতে রচিত, লিমেরিক, এলিজি, ব্যালাড, সনেট। সঠিক অ্যান্সার সনেট। কবি শ্রীজাতের প্রথম কবিতার বই শেষ চিঠি, অকাল বৈশাখী, উড়ন্ত সব জোকার, বর্ষামঙ্গল। সঠিক অ্যান্সার শেষ চিঠি। আইনস্টাইন যে তত্ত্বের জন্য বিখ্যাত হয়ে আছেন, কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিকতাবাদ, আণবিক তত্ত্ব, থার্মোডায়ামিক্স। সঠিক অ্যান্সার আপেক্ষিকতাবাদ। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? অশ্ব, ধনুক, রথ, দ্বীপ। সঠিক অ্যান্সার রথ। নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন যে গ্রন্থের জন্য? নটি নবনীতা, ভালোবাসার বারান্দা, রক্তে আমি রাজপুত্র, পঞ্চকন্যা। সঠিক অ্যান্সার নটি নবনীতা। দিগ্বিজয় রূপকথা কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, তিলোত্তমা মজুমদার। সঠিক অ্যান্সার নবনীতা দেবসেন। কবিকে দিগ্বিজয় যাবার জন্য সাজিয়ে দিয়েছিলেন সুয়োরানী, দুয়োরানী, মহারানী, দেশজননী। সঠিক অ্যান্সার দুয়োরানী। দিগ্বিজয় রূপকথা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত? এখানে আকাশ নীল, অলিক সুখ, প্রথম প্রত্যয়, রক্তে আমার রাজপুত্র। সঠিক অ্যান্সার রক্তে আমার রাজপুত্র। গার্সিয়া লোরকার ধর্ম ছিল প্রোটেস্ট্যান্ট, সত্যের বয়ান, না থামা, কবিতার জিত। সঠিক অ্যান্সার কবিতার জিত। কবির কাছে দিগ্বিজয় যাওয়ার সময় শুধু দুটি সরঞ্জাম ছিল, উপহার, বিক্রয়যোগ্য উপচার আর আশীর্বাদী। সঠিক অ্যান্সার আশীর্বাদী। ধর্ম কবিতায় ব্যবহৃত প্রতীকগুলির মূল উদ্দেশ্য ধর্মের প্রকৃত রূপ বোঝানো, ধর্মের আধিপত্য স্থাপন, ধর্মীয় কুসংস্কার প্রচার, রাজনৈতিক মতবাদ প্রকাশ। সঠিক অ্যান্সার ধর্মের প্রকৃত রূপ বোঝানো। জাদু অশ্ব বলতে বোঝানো হয়েছে পক্ষীরাজ, উট, ঘোড়া, বিশ্বাস। সঠিক অ্যান্সার বিশ্বাস। মরুপথে সেই হয় উট, এই পংক্তিটিতে যা বোঝায় মরুভূমিতে উটের প্রয়োজনীয়তা, রাজপুত্রের বাহন নির্বাচন, প্রতিকূল পরিবেশে অভিযোজন, যাত্রার ধীর গতি। সঠিক অ্যান্সার প্রতিকূল পরিবেশে অভিযোজন। ধর্ম কবিতার ভাষার প্রকৃতি কেমন? পুরাণ নির্ভর, কঠিন ও জটিল, জটিল ও দুর্বোধ্য, সহজ ও সরল। সঠিক অ্যান্সার সহজ ও সরল। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, এই পংক্তিটির ব্যঞ্জনা হলো অবিরাম চলার অনুপ্রেরণা, বাতাসের অস্থিরতা, বাতাসের ধ্বংসাত্মক শক্তি, বাতাসের রহস্যময়তা। সঠিক অ্যান্সার অবিরাম চলার অনুপ্রেরণা। কবচ কুণ্ডল নেই, অর্থাৎ বাহ্যিক প্রতিরক্ষা নেই, যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, রাজকীয় গৌরব নেই, কোনো আশ্রয় নেই। সঠিক অ্যান্সার বাহ্যিক প্রতিরক্ষা নেই। নেক্সট কোশ্চেন, কবচ কুণ্ডল নেই, ধনুক তিনির ড্যাশ। তাহলে ড্যাশের জায়গা কি হবে? কুঠার, শীর্ষস্থান, যুদ্ধাস্ত্র, অসি। সঠিক অ্যান্সার শীর্ষস্থান। নেক্সট যাচ্ছি, কবিতায় কবচ কুণ্ডল যে অর্থে ব্যবহৃত হয়েছে রাজার ঐশ্বর্যের প্রতীক, আত্মরক্ষার প্রতীক, সামরিক শক্তির প্রতীক, জনসাধারণের সুরক্ষা। সঠিক অ্যান্সার সামরিক শক্তির প্রতীক। নেক্সট কোশ্চেন, দিগ্বিজয় এর প্রকৃত অর্থ যুদ্ধ জয়, পৃথিবী জয়, নিজের দুর্বলতার জয়, শত্রুদের পরাস্ত। সঠিক অ্যান্সার পৃথিবী জয়। জাদু অশ্ব কথাটির অর্থ জাদুময় ঘোড়া, দ্রুতগামী বাহন, অদ্ভুত শক্তি, অলীক বস্তু। সঠিক অ্যান্সার অদ্ভুত শক্তি।
প্রকৃতপক্ষে পুষ্পক হল অভিমন্যুর রথ, কুবেরের রথ, দুর্যোধনের রথ, অর্জুনের রথ। সঠিক অ্যান্সার কুবেরের রথ। তৃষ্ণাহর খজুরের দ্বীপ বলতে বোঝানো হয়েছে মরুভূমির বালিময় স্থান, বিজয়ের লক্ষ্যস্থল, স্বপ্নরাজ্য, পরম শান্তি। সঠিক অ্যান্সার পরম শান্তি। সপ্তডিঙা যার প্রতীক, সামরিক, আত্মবিশ্বাস, নৌযান, ভ্রমণের শক্তি। সঠিক অ্যান্সার নৌযান। কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার অন্যতম ছিল পাঞ্চজন্য, জাদু অস্ত্র, কুঠার কোনোটি নয়। সঠিক অ্যান্সার জাদু অস্ত্র। লোরকা যে দেশের কবি ছিলেন? আর্জেন্টিনা, স্পেন, ইটালি, ফ্রান্স। সঠিক অ্যান্সার স্পেন। ধর্ম কবিতায় কবি কোন শৈল্পিক উপাদানটি বেশি ব্যবহৃত করেছেন? প্রতীক, সংজ্ঞা, রূপক কোনোটি নয়। সঠিক অ্যান্সার রূপক। ধর্ম কবিতায় কোন বিষয়টি বেশি আলোচিত হয়েছে? প্রেম, কষ্টবোধ, দুঃখবোধ কোনোটি নয়। সঠিক অ্যান্সার দুঃখবোধ। সিন্ধু জলে সেজে ওঠে। সপ্তডিঙা, ময়ূরপঙ্খী, সমুদ্রকন্যা, অর্ধনারীশ্বর। সঠিক অ্যান্সার সপ্তডিঙা। দুঃখিনী জননী বলতে বোঝানো হয়েছে রাজমাতাকে, দুয়োরানীকে, ভারত মাতাকে, প্রকৃতিকে। সঠিক অ্যান্সার দুয়োরানীকে। বাতাসের ধর্ম উন্মাদনা, বিপ্লব করা, নীরব থাকা, প্রবহমান থাকা। সঠিক অ্যান্সার প্রবহমান থাকা। লোরকা যে দেশের কবি ছিলেন? ফ্রান্স, ইটালি, আর্জেন্টিনা, স্পেন। সঠিক অ্যান্সার স্পেন। আগুনের ধর্ম আলো দেওয়া, ভস্মে পরিণত করা, ধ্বংস করা, উত্তাপ দেওয়া। সঠিক অ্যান্সার ভস্মে পরিণত করা। কবি শ্রীজাতের প্রথম কবিতার বই শেষ চিঠি, অকাল বৈশাখী, উড়ন্ত সব জোকার, বর্ষা মঙ্গল। সঠিক অ্যান্সার শেষ চিঠি। কবিরের যা ধর্ম ছিল? দিগন্ত পেরোনো, সত্যের বয়ান, জাগতে শেখানো, গান। সঠিক অ্যান্সার সত্যের বয়ান। ভ্যান গগের কর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন একজন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, সঙ্গীত বিশারদ। সঠিক অ্যান্সার চিত্রশিল্পী। কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায়। পক্ষীরাজ, কালপুরুষ, রামধনু, পুষ্পক। সঠিক অ্যান্সার পুষ্পক। কবি রক্তে নিজেকে যা মনে করেছেন? রাজপুত, রাজপুত্র, আর্য, দ্রাবিড়। সঠিক অ্যান্সার রাজপুত্র। ভালোবাসা হলো যুদ্ধের অস্ত্র, হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, মানুষের শক্তি, রাজপুত্রের শক্তি। হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। সপ্তডিঙা যার প্রতীক? সামরিক, আত্মবিশ্বাস, নৌযান, ভ্রমণের শক্তি। সঠিক অ্যান্সার নৌযান। তেপান্তর হলো স্বর্গ, মরুভূমি, দীর্ঘপথ, নদী। সঠিক অ্যান্সার নদী। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে তোমাদের যে কবিতা ধর্ম আর দিগ্বিজয় রূপকথা থেকে কোশ্চেন অ্যান্সার দিলাম, বুঝতে পেরেছো। নেক্সট বলে দিয়েছি তোমাদের বাংলা ভাষা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো সাজেশন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।